বন্ধুরা গুড মর্নিং। চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি স্বপ্না, তোমাদের অনেক ভালোবাসা দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট ফলো করো। আর আমার বাবার কোথায় আছে জানো? ওই দেখো কম্বলের ভিতরে। আমার এটাই ঘর আমি আর এই কম্বলটাই ঘর। আমাকে সারপ্রাইজ হ্যাপি বার্থডে। ইস দেখো কি অবস্থা করলো, কি মানে বদমাইশি করে মানে। শীতার বাবা। তো চলো, এই যে আমার মেয়ে পড়ছে, দেখো তোমরা কত পড়ছে। বিছানাপত্র কি দশা, বাবা আমি আর পারি না। চলো উঠে তো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন ঘরের কাজকর্ম হয়নি, ঠিক আছে? একটু ঘরের কাজকর্ম করবো, রুটি তরকারি করবো, টিফিন ফিফিন করে খাওয়া দাওয়া করে রান্না করতে বসবো। এই যে আমার ব্রাশ এনে দিয়েছে আমার দাদা, তো ব্রাশটাকে নিয়ে কি মানে ব্রাশের কাগজটাকে নিয়ে কি কাণ্ড করলো, কুচু কুচু করে একদম একসা করে দিল। তার তারিখা বদমাইশি করে, দুষ্টু করে, এরকম করে না বদমাইশি। বলছি যে নোংরা রাস্তার জিনিস তবুও মুখে দেবে। বাই বাই, আমি ঘরে ঢুকে গেলাম। হ্যাঁ চলো রান্না বান্না করি, রুটি করতে হবে, খাবো, খিদে পেয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, এবার তুলবো। এই কম্বলের মধ্যে পাগলাপোনা করছে। গরম লাগুক। রুটি তরকারি হয়ে গেছে, রুটি তরকারি খাবো ব্রেকফাস্টে। তোমরা খেয়ে নিও, তোমাদেরকে দিলাম। দাদা এনেছে পার্শে মাছ, পার্শে মাছে কি করবো, ঝাল ফাল করবো। আর এই এনেছে আনাজ, দেখি কি রান্না বান্না হয়, এখনো হয়নি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কাটবো লেবু, অনেকগুলো লেবু আছে, কদিন ধরে রয়েছে, মানে 2-3 দিন ধরে রয়েছে, কাটা হচ্ছে না। কাটা হচ্ছে থেকে করার কথা, সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি। দুপুরবেলা হলে একটু কাজ পড়ে যাচ্ছে, এটা ওটা পড়েই যাচ্ছে। তো আজকে ভেবেছি এই লেবুগুলো আজকে কাটবোই। আরও কটা আছে, এগুলো আবার কালকে করবো, এই কটা আজকে করি। এত করলে একসাথে খাবে না। এমনিতে আমার মেয়ে লেবু খেতে পছন্দ করে না, মানে ফল খেতে পছন্দ করে না, লেবু না, এমনি ফল খেতে পছন্দ করে না, জোর জবরদস্তি করে খাওয়ানো হয়। তো যাই হোক, গরমের মধ্যে একটু রস জাতীয় ফলগুলো খেলে খুব ভালো উপকার। তরমুজ, যেরকম লেবু, তরমুজ, তারপরে এরকম ধরনের শসা, এবার জল জল জাতীয় যে মানে ফল খাওয়াটা একটু উপকার। যে কোনো ফলের রসের মানে শরবত খেলে গরমকালে খুব আরামদায়ক। তো যাই হোক, চলো কাটা হবে, কাটলাম, কাটা ধুয়ে ধুয়ে কাটা হয়ে গেছে। আমি এইটাতে লেবুর রসটা করব, কিন্তু প্রচণ্ড হাতে যন্ত্রণা করে লেবুর রসটা করতে, এত ব্যথা করে না। অনেকগুলো লেবু তো একসাথে করলে প্রচুর ব্যথা করে, কিন্তু একটা আধা লেবু যে খাবে প্রতিদিন খাবে না, ওকে লেবু আমি খাওয়াতে পারবো না। তো যাই হোক, চলো তোমাদের যদি এরকম ধরো, আমি ধুয়ে নিলাম। আমি যে কোনো বাসন কোসন নিলে একটু ধুয়ে নিই, কারণ সারাদিন তো মানে ধোয়া আমার অভ্যেস। যখনই আমরা কিছু খাই, আমার মেয়েকেও এই অভ্যেসটা করেছি। আমি জানি না এটা ভালো অভ্যেসটা কি খারাপ অভ্যেস। তো যখনই যা খাই না কেন ধুয়ে ধুয়ে খাই, এটা আমাদের মানে আমার অভ্যেস। আমার মা আমাকে শিখিয়েছে, আমি আমার মেয়েকে শিখিয়েছি। তো চলো, তো এই লেবু এরকম ধরনের, যদি কারোর লেবুর এরকম ধরনের না থাকে, তোমরা এরকম কিনে এরকম ধরনের টাইপের জিনিস দিয়ে লেবুর রস বের করলে অনেকটা মানে সুবিধা হয়। কিন্তু কি বলে হাতে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হাতে লাগে অবশ্য, অনেকক্ষণ ধরে এরকম করে ঘুষে ঘুষে করতে হয়, কিন্তু অনেকটা মানে ফলের রসটা বেরোয়, হাত দিয়ে চিপে চিপে বেরোনোর থেকে এরকম করে বেরোলে অনেকটা বেরোয়, কিন্তু টাইম কিন্তু লাগে, হাতে কিন্তু ব্যথা করে, অনেকক্ষণ ধরে এরকম করে হাতটা সত্যি ব্যথা করে। দু তিনটে ফল মানে লেবু হলে অসুবিধা হয় না, কিন্তু আজকে অনেকগুলো হয়ে গেছে, তো আমার হাতটা খুব ব্যথা করবে, আর করবেও, মানে আমাকে কি করছেও করতে করতে। তো চলো তোমরা বন্ধুরা এরকম করে ফলের রস, এরকম লেবুর রসগুলো এরকম করে করবে। তো মৌসুমি লেবু কি ফ্রুট এবং জুস ফ্রুট, এই জিনিসটা দিয়ে তোমরা কোনোদিনও লেবুর জুস খেয়েছো বলো তো? আমার তো এটাকে হেভি লাগে, আর আমিও এটা দিয়ে নিজে বানাতে ভালোবাসি। আমার বাবানও এক এক সময় আমাকে বানিয়ে দেয়, ঠিক আছে? খুব ভালো আমার মেয়েটা। অ্যাকচুয়ালি ও মানে আমি যা করবো আমার সাথে ও সব শিখবে, ও সব শেখা চাই। ও এটা ভালো অভ্যেস কি না খারাপ অভ্যেস আমি জানি না, কিন্তু হ্যাঁ ভালোই অভ্যেস। আমি যা করবো তারপরের দিনকে আমাকে দেখে নেবে, প্রথম দিনকে, তারপরের দিনকে ও করার চেষ্টা করবে। সবটা পারে না অবশ্য, কারণ বাচ্চা মেয়ে কুচি কুচি হাতে থোড়াই পারে সবটা, কিন্তু কিন্তু কচি মেয়ে তো ও বাচ্চা না থেকে বুড়ো হয়ে গেছে বলো তো তোমার বন্ধুরা? বাচ্চা মেয়ে তো কি বুড়ো? আবার এইটা যে করছি করে করে তো আমাকে ও শিখে গেছে, করে অবশ্য, কিন্তু সবসময় করতে দিই না,
বড্ড বদমাইশ, মানে নষ্ট করে মানে কি, মানে খেলা করে, ওটা খেলা হয়ে যায় এরকম ব্যাপার। নিজে রস করে পুতুলকে খাওয়াবে, নিজে খাবে না, পুতুলকে খাওয়াবে, বিরক্ত করবে বলে আমার যায় মাথা গরম হয়। তাই জন্য আমি বলি না, তুই রাখ, তোকে করতে হবে না, আমি করে নেবো ফোন, আমার হাতে যন্ত্রণা হোক যাই হোক আমি ঠিক করে নেবো ফোন। খাবার নষ্ট করাটা আমার একদমই পছন্দ হয় না। আর বাবান হচ্ছে কি, খাবার নষ্ট করার একদম, খাবার নষ্ট মানে কি, বন্ধুদের সাথে, বন্ধু মানে কি ওই বোন, ওর ভাই বোন অনেক আছে প্রচুর, আবার এরকম করে হবে না, আবার তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, অনেক ফ্যাশন করে তারপরে একটা বাচ্চাকে কিছু খাওয়াতে হবে। মা কিনে যে কত জ্বালা জলে, যে মা কিনেই জানে। তো এত ফিরিস্তি করার পর তাও এতখানি কিন্তু খাবে না ফলের রস। এই ফলের রস খাওয়াতেও আমাকে আধা ঘন্টার পিছনে ছুটতে হবে, একবার এই ঘর ছুটবে, একবার ওই ঘর ছুটবে, একবার ডাইনিং ছুটবে, একবার বারান্দা ছুটবে, আমাকে জিনা হারাম করে দেবে, ঠিক আছে, মানে পাগল করে দেবে আমাকে এই ফলের রসটা খাওয়াতে। মানে হাফ খাবো আমি, হাফ খাবেও। দেখো ঘর তো আমার সব পরিষ্কার, ঘর বিছানাপত্র আমার বেজে থেকে সব পরিষ্কার, সব ঘেটে ঘর করে রেখেছে, আমাকে আবার ঘরটা পুষতে হবে। সকালবেলা ঘর দোর সব পোছাপুছি আছে, তবু আমাকে আবার ঘর পুষতে হবে, আবার আমাকে বিছানা পরিষ্কার করতে হবে। তারপরে আমি এই খেলার মধ্যে যেন রং পেন্সিলগুলোকে দিয়েছে, দিয়ে মানে ওই রান্না হয়েছে রং পেন্সিল কুচি কুচি করে করেছে, করে করে ভাত করেছে, তরকারি করেছে, এরকম মানে জ্বালায়, মানে রং পেন্সিলগুলো জলে অনেকক্ষণ ধরে রয়েছে, তো মানে শক্ত হয়ে গেছে। তো আমরা বুঝতে পারবো না। আর মানে আমাদের যারা হাজবেন্ড আছে তারা বলে তোমরা বাড়িতে কী করো, আরে একটা দিন থাকতে পারবে না নিজেদের সন্তানকে নিয়ে, মানে এত বাচ্চারা এত দুষ্টু করে, মানে পাগল হয়ে যাবে। এই রজনী রঙের চারগুলো ফেলেছো? তাই ভাবি চলো কে ফেলেছে? আচ্ছা তুমি। এইগুলোকে ঘর বন্দি করে রাখতে হবে, এই রং পেন্সিলগুলোকেও জল দিয়ে ভিজিয়ে ভাত ডাল তরকারি সব করেছে, এইগুলোকে আমাকে রেখে দিতে হবে। আমার খাওয়াবো তো। হ্যাঁ আমি রেখে দিই, আর শক্ত হয়ে গেছে, 2-3 ঘন্টা ধরে শক্ত ইটের মতো হয়ে গেছে, মানে কিরকম একটা, মানে কি বলবো বলতে পারবো না, মানে রং পেন্সিল নষ্ট হচ্ছে। যদি ওর বাবা জানে না, তাহলে তো আমার ঘাড়ের উপর উঠে পড়বে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ঘরের কাজ করবো না, ওকে বলবো বলি খারাপ পেন্সিল নষ্ট করিস না মাম্মা, বাবাই দেখলে বকবে, কে কার কথা শুনো, এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বের করবে, মানে আমি পেরে উঠি না। আবার এসব করার পর আর জামা কাপড় তো রোজ আছে, রোজ কাচাই, এই জামা পরছি, না মারবো কেন রে, আমি না মারিয়ে তোকে, রোজ জামা মানে রোজ জামা 2-4টে করে পাল্টাবে, 2-4টে মানে ভুল বাতাস, 2-4টেও ভুল, মানে আধা ঘন্টা একটা জামা পরবে, আধা ঘন্টা বাদেই খুলে দেবে, বলবে এটা ঘামের গন্ধ যাচ্ছে, আমি মানে পরবো না, আর এটা ভাতের জামা পরবো না, ভাত খেয়েছি, এটা আমি চান করেছি, এইটা চান করে পড়েছি, এটা মানে। আচ্ছা বন্ধুরা বলো তো, কি বলবো, হ্যাঁ ভাত খাওয়ার জামা কেউ পরে শোয়, ভূতের ইয়ে স্বপ্ন দেখে নাকি, বলো তো সেটা বন্ধুরা। আমি দেখি, কেউ না দেখলে আমি দেখি সেটা। আচ্ছা আচ্ছা, ও মানে আধা ঘন্টা অন্তত জামা কাপড় ছাড়বে, ঠিক আছে, মানে এত জামা কাপড় ছাড়ে, আর বলি এই পড়ছে এই নষ্ট, মানে নোংরা করছে, মানে আমি কত রোজ কাচি, বলি বাবা এত জামা প্যান্ট অন্তত 2-3 ঘন্টা ধরে একটা জামা প্যান্ট পর, ওনার হবে না, উনি এই একটা পরছেন তো এই ফেলে দিচ্ছেন, এই একটা পরছেন তো এই ফেলে দিচ্ছেন, মানে ওনার একটুখানি ঘেমে গেলে উনি যে জামাটা পরবেন না, মানে এত দুষ্টুমি করছে। আমি যখন